জাপানে একজন বৃদ্ধ বাস করতেন। তার একটা মাত্রই সম্বল ছিল, সেটা হচ্ছে ঘোড়া। সেই ঘোড়াটা দিয়ে তার জীবনের যত ইনকাম রুজি সব কিছুই করতেন। কৃষিকাজ থেকে শুরু করে দৈনন্দিন যত কাজ আছে সব ওই ঘোড়াটা দিয়ে করতেন। হঠাৎ এই বৃদ্ধ লোকটি ঘোড়াটাকে হারিয়ে ফেলেন। এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজি করার পরেও ওই ঘোড়াটাকে পাওয়া গেল না। বৃদ্ধ অনেক মন খারাপ নিয়ে গ্রামে চলে আসলেন। ইতোমধ্যে গ্রামের সকল মানুষের কাছে এই ঘোড়া হারানোর সংবাদটি চলে গিয়েছে। পাড়া প্রতিবেশী সবাই বৃদ্ধের বাড়িতে আসলেন এবং তাকে বিভিন্নভাবে সমবেদনা দেওয়ার চেষ্টা করলেন। হায়, তোমার কি পোড়া কপাল, তোমার একটা মাত্র ঘোড়া সেটা কিনা হারিয়ে গেল, তুমি এখন চলবে কিভাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের তাকে সমবেদনা দেওয়ার চেষ্টা করলেন। এবং বৃদ্ধ কি বললেন শুনবেন? বৃদ্ধ বললেন, এটাই হয়তো আমার জন্য ভালো ছিল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তার কিছুদিন পরে সেই ঘোড়াটি ব্যাক করল এবং সাথে আরও 3টি বন্য ঘোড়া নিয়ে ফিরলেন সেই ঘোড়াটি। বৃদ্ধের তো মহা খুশি, তার পরিবারে আনন্দের ধুম ছুটে গিয়েছে। পাড়া প্রতিবেশীর মাঝে রটে গিয়েছে যে ঘোড়াটি হারিয়ে গিয়েছিল সেই ঘোড়াটা আরও 3টে ঘোড়া নিয়ে ব্যাক করেছে। প্রতিবেশীরা ছুটে আসলেন, বৃদ্ধকে অনেক উৎসাহ দিতে লাগলেন। বললেন, তোমার কি কপাল, তোমার যে ঘোড়াটি হারিয়ে গেল সেই ঘোড়াটি আরও 3টি ঘোড়া নিয়ে আসলো, আসলে তোমার ভাগ্যের তারিফ করতে হয়। এবং বৃদ্ধ লোকটি বিচলিত না হয়ে, লোকজনের কথায় ভ্রুক্ষেপ না দিয়ে শুধু হেসে বললেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এর কিছুদিন পরে বৃদ্ধর একটি মাত্র ছেলে সেই বন্য একটি ঘোড়ার পিঠে চড়তে গিয়ে পড়ে প্রচণ্ড রকমের ফ্র্যাকচার হয়, পা ভেঙে যায়, হাত ভেঙে যায়। এক পর্যায়ে ছেলেটি বিছানায় পড়ে যায়, পঙ্গু হয়ে যায়। গ্রামের লোকজন ছুটে আসলো, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। বলল, তোমার কপালটাই আসলে খারাপ, তোমার একটা মাত্র ছেলে যে কিনা তোমার বৃদ্ধ বয়সে তোমার লাঠি হয়ে থাকবে, তার পা ভেঙে হাত ভেঙে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে। তোমার কপালটা আসলেই অনেক খারাপ। এ পর্যায়েও বৃদ্ধ কোনো রকম বিচলিত না হয়ে ঠান্ডা মস্তিষ্কে মৃদু হেসে লোকজনদেরকে বললেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এর কিছুদিন পরে রাজ্যে অ্যানাউন্সমেন্ট করা হলো যে প্রত্যেকটি ঘরে থেকে একটি করে যুবক ছেলে রাজাকে দিতে হবে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। প্রত্যেকটি ঘরে ঘরে থেকে একজন করে ছেলেপুলে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করাচ্ছে। যখন ওই বৃদ্ধটির ঘরে আসলো তার ছেলেটাকে নিতে, দেখলো তার ছেলের পা ভাঙা, হাত ভাঙা, পঙ্গু। এজন্য বাহিনীরা তাকে ফেলে রেখে চলে গেল। গ্রামের লোকজন এসে বৃদ্ধটিকে আবারও উৎফুল্ল করল, আহা, তোমার কি ভাগ্য, তোমার একটা মাত্র ছেলে যদি যুদ্ধে যেত হয়তো সে মারাও পড়তে পারত। সে পঙ্গু বিধায় তার এই পঙ্গুত্বকে নিয়ে তারা নিয়ে যেতে চায়নি। তোমার আসলেই ভাগ্যটা অনেক ভালো, ছেলে সুস্থ হলে তোমার সারা জীবন পাশে থাকতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনে এরকম অনেক ছোট বড় দুঃখ বেদনা, হারানোর বেদনা সব কিছুই আসবে, কিন্তু এগুলো আমাদেরকে মেনে নিতে হবে, কারণ সব কিছু উপরওয়ালার হাতে। উপরওয়ালা নিশ্চয়ই এর থেকে বেটার অপশন আমাদের জন্য রেখেছে। তাই কোনো সময় কোনোভাবেই বিচলিত না হয়ে আমাদের ভাগ্যে যেটা ঘটছে সেটাই মেনে নেওয়া উচিত, হাসি মুখে মেনে নেওয়া উচিত। কারণ সৃষ্টিকর্তা আমাদের জন্য কি রেখেছে এটা আমরা জানি না। সবার দিনটি অনেক ভালো কাটুক, সুস্থ থাকুক, জীবনটা অনেক সুন্দর হোক, শান্তিময় হোক এবং আমাদের আশাহত না হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করব। শেষ করছি, আমি রাজু আহমেদ, একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউব প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি। আমার কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ভবিষ্যতেও এরকম ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে, শিক্ষামূলক গল্প নিয়ে, মোটিভেশনমূলক কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।